গুড মর্নিং টু এভরিওয়ান। আমি অঙ্কিতা, ওয়েলকাম টু দ্য চ্যানেল অঙ্কিতার গল্প কথা। তো দেখতে পাচ্ছ আমরা সকাল সকাল চলে যাচ্ছি পুজো দেওয়ার জন্য আমাদের গ্রামের বাড়িতে। আমার ননদের বেবি হবে, 5 মাস কমপ্লিট হলো, সেটার জন্য আর কি আমরা পুজো দিতে যাচ্ছি। দেখছো আমার ছেলে কীরকম হিরো, ও না চশমা না ছাড়া কিছু বাইরেই বেরোবে না। তো দেখো কত কাজ আর মানে জুড়িয়ে যায় আর কি, পুজো পুজো মনে হয়। সামনে চলে এসেছে পূজার, দেখো আমরা কিন্তু চলে এসেছি কথা বলতে বলতে। আর এখানে এটা হচ্ছে আমাদের কুলদেবতা বিষ্ণু। এখন বিষ্ণুকে স্নান করানো হচ্ছে। আমি না এই জিনিসটাকে কোনো দিন দেখতেই পাইনি, এতবার এসেছি পুজো দেওয়ার জন্য, কিন্তু কোনো দিন এই যে বিষ্ণু স্নান করানো, গা গোছানো, এগুলো কিন্তু আমি কোনো দিন দেখতেই পাইনি। আর আমি না খুব ভয়ে ভয়ে ভিডিওটা করছিলাম, যদি বকা দেয়। আর পুরোহিতটা না একটু রাগি। দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি, ওপরে দাদা থাকে আর নিচটা হচ্ছে আমাদের। কতটা বুঝতে পারছি জানি না, অনেক বছরের পুরনো বাড়ি, কত বছরের সেটা আমি বলতে পারবো না। তো এই দেখো সন্ধ্যাবেলা, জানো তো অনেক টায়ার্ড হয়ে গেছিলাম এসে, সবার মাথা ধরেছে, মানে কিছু বলার নেই, এতটাই শরীর খারাপ লাগছিল। তারপর গোছানো হয়নি বাড়িটা, আর সকাল সকাল চলে গেছি, কাজের মেয়ে এসে পরিষ্কার করে দিয়ে চলে গেছে, কিন্তু ঘর গোছানোটা হয়নি। সেটার জন্য ছেলেকে উঠিয়ে দিলাম। এবার ওকে বললাম যে যা তুই পাম্মায়ের কাছে, আমি ঘরটা একটু গুছিয়ে নিই। দেখো বিছানার কী অবস্থা হয়ে আছে, এবার গোছাবো, গুছিয়ে নিই। তো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। বললাম যে 3জনেরই মাথা ধরেছে, আমাদের মায়ের, আমার, রিয়ার 3জনেরই। তো আমরা তিনজনেই আমরা একটু রেস্ট নিয়েছি। সন্ধ্যাবেলা আমি যে উঠে এইসব পরিষ্কার করছি, রিয়াও করেছে পরিষ্কার, ও বিছানা পরিষ্কার করলো, ওরও হয়নি। তারপর আমাদের যে টেবিলটা থাকে না, টেবিলটা জানি না কেন, তোমাদের কারো হয় কি না জানি না, আমার সাথে কিন্তু ভীষণ হয়। যা কিছু থাকে আমি টেবিলে রেখে দিই, তারপর হয়তো পরে পরিষ্কার করি, আবার পরিষ্কার হয়ে যায়, কিন্তু আবার দুদিন পর আবার সেই হয়ে যায়, কেন জানি না। তো আমিও পরিষ্কার করছি এদিকে, আর ও ওদিকে, রিয়াও ওদিকে পরিষ্কার করছে। তারপরে রাতের খাবার আছে। তো জানো তো আমার রুমটা চেঞ্জ করেছি। কেন জানো? ইলেকট্রিক বিল আসছে না, 13,000 টাকা ইলেকট্রিক বিল এসছে। আর প্রচণ্ড গরমটা পড়েছে, সেই ভয়ে না ওই ঘর থেকে এই ঘরে চলে এসেছি। ওই ঘরে থাকলেই মনে হবে না এসিটা চালাই একটু, আর 13,000 টাকা যদি বিল আসে বলো, সেটার জন্যে আর কি এই ঘরে চলে এসেছি। বাবার রুমে, আমরা আমাদের রুমে। তারপরে এসিতে থাকলেই মনে হয় যে থাকি, আর যদি না থাকি না তাহলে ঠিক অভ্যাস হয়ে যায়। তো যাই হোক, এই দেখো ভেন্ডি হচ্ছে, দুপুরে হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে রাতে। দুপুরে সবাই মুড়ি খেয়ে কাটিয়ে দিয়েছে, লেট হয়ে গেছিলো আসতে, কী আর হবে, রান্না টাইমই পাওয়া যায়নি। তো দেখো ভেন্ডি হচ্ছে, তো আর এদিকে পরিষ্কার করা হচ্ছে, টেবিলটা পরিষ্কার, ওইদিকে রিয়াও পরিষ্কার করছে টেবিলটা, আর টেবিলগুলোই বেশি নোংরা হয়। আরেকটা ঘটনা ঘটে গেছে, তোমাদের সাথে শেয়ার করি। সন্ধ্যাবেলায় যে আমি ছিলাম তখন রান্নাঘরে, আর রিয়া ঘরে ছিল, আর মা আমার ছেলেকে নিয়ে আমার রুমে। তো রিয়া বলছে আমি শুয়ে আছি, তো কে মনে হলো কিছু একটা এসে আমার গলায় চাপ দিয়ে, মুখটা দাবা দিয়ে ধরে আছে। বলছে আমি কাউকে ডাকতেও পারছি না, চিৎকার করতেও পারছি না, সবাই আছে, সবাইকে জানে, হ্যাঁ আমরা সবাই ছিলামও, কিন্তু কাউকেও ডাকতে পারছে না। কি হয়ে গেছিলো কি জানি। যাই হোক, তোমরা কে কিসে বিশ্বাস করো জানি না, কিন্তু আমি কিন্তু এইসবকে খুব বিশ্বাস করি। ভূত বলো, প্রেত বলো, বা ডান বলো, এইসবকে কিন্তু না আমি খুব বিশ্বাস করি। আর দেখো ছেলে বলছে কি এই চেয়ারটা নেবো, ওই চেয়ারটা হচ্ছে ওর খুব পছন্দের চেয়ার, তাই জামা কাপড়গুলো ফেলে দিয়ে নিয়ে চলে গেল। তো আমি না রাত্রিবেলা কিছু জানিই না, ওই এত কিছু ঘটে গেছে, আমি সকালবেলা জানতে পারলাম। আর এই ভয়েস ওভারটা সকালবেলা দিচ্ছি। তো আমি ছেলেকে খাওয়াতে নিয়ে গেছি, নিয়ে ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজে ঘুমিয়ে গেছি। আর সকালবেলা শুনছি এরকম ব্যাপার, আমি তো ভয়ে একদম হাত পা আমার ঠান্ডা হয়ে গেল। তারপরে জানো তো একটু বেশি বেশি করে জল খেতে হচ্ছে আমার, না পায়ের শিরায় টান দিচ্ছে মনে হচ্ছে, খুবই ভয় লাগছে। আর মাঝে মাঝে না এমন টান দেয় আমি কেঁদে ফেলি আর কি। তোমরা কারা কারা এইসবকে বিশ্বাস করো, এই ডান ডুগুনি ভূত প্রেত? আমি কিন্তু খুবই বিশ্বাস করি। বিশ্বাস না করেও কিন্তু পারা যায় না, কিছু কিছু ঘটনা এমন ঘটনা ঘটে, সেটার ক্ষেত্রে বিশ্বাস করতে হয়। আমি কিন্তু বিশ্বাস করি। তো এইরকমটা সত্যি অনেকেরই শুনেছি, গলা চেপে ধরা। আর এটা কিন্তু আমার চোখের সামনে ঘটেনি, কিন্তু আমার বাড়িতেই ঘটেছে। এটা কিন্তু আমি বুঝতে পারছি যে হ্যাঁ এরকমটা, আরও বেশি করে বুঝতে পারছি যে হ্যাঁ এরকমটা হয়।
অনেক কাউকে ছেড়ে আমার বড়রাই বিশ্বাস করতে চায় না সব সময়। জানো তো, এই জামা কাপড়গুলো গুছিয়ে এই যে তোষকের তলায় রাখছি, এটা কিন্তু খুব কাজের, জানো তো। এইগুলো যে রেখে দিচ্ছি, এগুলো পুরো একদম ইস্ত্রি হয়ে যাবে। আমাকে আর পরে নতুন করে আমাকে এগুলো ইস্ত্রি করতেই হবে না। যেগুলো রেগুলার পরার জামা প্যান্ট, শুধু রেগুলার পরা না, তুমি যেটা রাখবে সেটাই তোমাদের ইস্ত্রি হয়ে যাবে। এটা না আমি শিখে ওই আমাদের গল্প কথা দিদিভাইয়ের কাছ থেকে। ওই দিদিভাই না ওরকম রাখে বলে সব জামা কাপড় ইস্ত্রি হয়ে যায়। যাই হোক, আবার বাড়ি এসে রিলসও করে